صل على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المنافقون والمنافقات بعضهم من بعد يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। আজকে আলোচনা আমরা কুরআন কারীমের সূরাতুত তাওবার 67 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله سبحانه وتعالى بلان المنافقون والمنافقات بعضهم من بعض. منافق পুরুষরা والمنافقات এবং মুনাফিক নারীরা بعضهم من بعض, ওরা একে অপরের বন্ধু। মুনাফিক নারী পুরুষরা একে অপরের কি বন্ধু? ওরা মুসলমানদের বন্ধু হয় না, ইমানদারদের বন্ধু হিসাবে গ্রহণ করে না। যদিও করে এটা মুখোমুখি, মুখোমুখি বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, এই সেই তোমাদের দিন ইসলামকে কত ভালোবাসি। আল্লাহ পাক বলেন না, ওরা এখানে মুখে মুখে বলে। সকল মুনাফিক নারী এবং সকল মুনাফিক পুরুষ ওরা পরস্পরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মুনকার, মুনাফিক নারী পুরুষ ওরা অসৎ কাজের আদেশ করে, খারাপ কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, ভালো কাজের নিষেধ করে। সমাজে রাষ্ট্রে ভালো জিনিস ওরা দেখতে পারে না, যা কিছু আদেশ করে সব খারাপ কাজ। আর ভালো কাজ হতে দেখলে নিজেরা তো করেই না, অপরকেও নিষেধ করে। ওয়ায়াকবিরুনা আইদিয়াহুম, মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওরা হাতকে সংকুচিত করে রাখে। না শব্দ করে বসে, এটাও মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিকরা দিন ইসলামের জন্য ওরা পরস্পর দায়ী করে না। নাসুল্লাহ ফানাসিয়াহুম, নাসুল্লাহ ওরা আল্লাহ পাককে ভুলে থাকে। ফানাসিয়াহুম, আল্লাহ পাক বলেন যে আমি ওদেরকে ভুলে থাকি। ওরা যেরকম আমাকে ভুলে গেছে, আল্লাহ পাক বলেন আমি ওদেরকে ভুলে গেছি। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, আর মুনাফিক নিশ্চয় মুনাফিকরা হচ্ছে ফাসিক। ফাসিক কাকে বলা হয়? এর আগে বলেছিলাম। ফাসিক বলা হয় ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, ইসলামের বিধিবিধানগুলো পালন করে, ইসলাম থেকে ওরা বের হয়ে গেছে। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها. আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ ওয়াদা করে ওয়াদা মনে করে অস্বীকার করে। আল্লাহ পাক কত জায়গায় বলছে إن الله لا يخلف الميعاد, الله لا يخلف الميعاد. আল্লাহ পাক কোনো সময় ওয়াদা ভঙ্গ করেন না। ولا تحسبن الله غافلا, আরাকাত মুদাস, فلا تحسبن الله مخلف وعده رسله. জালেমদের জুলুমের কথা আল্লাহ পাক সূরা ইব্রাহিমের শেষের দিকে উল্লেখ করে বলতেছেন যে তুমি ধারণা করো না যে আল্লাহ পাক নবী রাসূলদের মাধ্যমে যে ওয়াদা করছেন যে জালেমের জুলুমের, ওরা যে জালেম, যে সকল জালেমরা মানুষকে জুলুম করে এর শাস্তি দুনিয়াতেই হয়, আখিরাতে তো আছে। তুমি এটা ধারণা করো না যে আল্লাহ পাক এই ওয়াদা ভঙ্গ করবে। পশ্চিমকালেও আল্লাহ পাক তার ওয়াদা ভঙ্গ করে। সে যেই হোক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন, জালেমের এটাই একটা শাস্তি যে দুনিয়াতে সে শাস্তি পাবে। আল্লাহ পাক এখানে বলতেছেন আল্লাহ পাক যে আমি ওয়াদা, আল্লাহ পাক বলেন ওয়াদা, আল্লাহ পাক ওয়াদা করেন
আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি, মুনাফিক নারীরা, মুনাফিক পুরুষেরা, আল মুনাফিকিন মুনাফিক পুরুষেরা, আল মুনাফিকাতি মুনাফিক নারীরা, আল কুফার যত কাফেররা আছে, নারা জাহান্নাম, ওরা জাহান্নামে প্রবেশ করবে, খালিদিনা ফিহা অনন্তকাল ওখানে থাকবে। আউযু বিল্লাহি আস্তাগফিরুল্লাহ। হিয়া হাসবুহুম, এই জাহান্নামই ওদের জন্য যথেষ্ট। শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে কি যথেষ্ট। ওয়ালাআনাহুমুল্লাহ, এখানেই শেষ না, জাহান্নামে তো যাবেই, অনন্তকাল থাকবে, এবং আল্লাহ তাআলা লানত ওদের উপর, বাংলা ভাষা বলে না লানত, লানত বর্ষিত, অভিশাপ। ওয়ালাহুম আযাবুন মুকিম, মুকিম বলা হয় চিরস্থায়ী, আযাব মানে আযাব, ওদের জন্য রয়েছে, ওদের জন্য আল্লাহ পাক চিরস্থায়ী আযাব, শাস্তি ওদের জন্য বাজেট করে রেখে দিয়েছেন। মুনাফিকদের এত আলোচনা আল্লাহ পাক এমনি এমনি দেন না। বর্তমান প্রেক্ষাপটে মানুষ মুনাফিকের লেবাস ধারণ করে বসে আছে। বাহিরে একটা, ভিতরে আর একটা, মুখে বলে একটা, কিন্তু ভিতরে কি মুনাফিক। কত লম্বা আলোচনা, কত বৈশিষ্ট্য কথা আল্লাহ বললেন মুনাফিক। আমরা শুধু চারটাই বিশেষ করে জানি না, মুনাফিকদের বৈশিষ্ট্য অনেক অনেক বৈশিষ্ট্য। কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানূ আশাদ্দা মিনকুম কুওয়াতান ওয়া আকসারা আমওয়ালান ওয়া আওলাদা। আল্লাহ পাক বলেন, তোমাদের পূর্ববর্তী যারা মুনাফিক আছিল, তোমাদের পূর্ববর্তী মুনাফিক এবং যারা কাফের ছিল, কানূ আশাদ্দা মিনকুম কুওয়া, তোমাদের চাইতে ওই সকল মুনাফিক ও কাফেররা অনেক শক্তিশালী ছিল। ও আকসারা আমওয়ালা, তোমাদের আর কি অর্থ আছে, এর চাইতে ওদের অর্থ সম্পদ আরো অনেক বেশি ছিল। ও আওলাদা, ওদের সম্পদ এবং সৈন্যবাহিনী অনেক বেশি ছিল। এর পরিবর্তিকে দেখতে পারছে আগের মুনাফিক এবং কাফেররা, আল্লাহ পাক বলেন তোমাদের আর কি শক্তি দিছি, এর চাইতে ওদের শক্তি আরো বেশি ছিল। ওদের অর্থ সম্পদ ও সোলজা, সৈন্যবাহিনী এবং সন্তান অনেক বেশি ছিল, এর বড় টিকে থাকতে পারেনি। ফাস্তামতাউ বিখালাকিহিম, ওরা ওদের অংশ ভোগ করে দুনিয়া থেকে চলে গেছে। ফাস্তামতাউম বিখালাকিকুম, হে মুনাফিক এবং কাফেররা, তোমরাও তোমাদের অংশ ভোগ করো। কামাস্তামতা আল্লাযীনা মিন ক্বাবলিকুম বিখালাকিহিম, তোমাদের পূর্ববর্তী মুনাফিক এবং কাফেরদের অংশ ওরা যেরকম ভোগ করে দুনিয়াতে চলে গেছে, তোমরাও তোমাদের অংশ ভোগ করে তোমাদের দুনিয়া থেকে একটা সময় চলে যেত। কয়দিন মুনাফিক গিরি করবে? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক গিরি তো কম করে না, ঠিক আছে, থাকতে পারছে, একটা সময় চলে গেছে। আল্লাহ বলেন কত শক্তিশালী ছিল ওরা, অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে, সন্তানাদি এবং অন্যান্য সৈন্যবাহিনী, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, এগুলো কত বেশি ছিল ওদের। এরপরেও ওরা দুনিয়াতে টিকে থাকতে পারে না। যদি মুনাফিক হয়েই থাকো, তাহলে খুব ভালো করে জেনে রাখো, ওরাও ওদের অংশ ভোগ করে দুনিয়া থেকে একটা সময় চলে গেছে, তোমরাও তোমাদের অংশ ভোগ করে একটা সময় দুনিয়া থেকে তোমাদেরকে চলে যেতে হবে। অসত্যম, তোমরা খারাপ নীতি অবলম্বন করতেছ। কাল্লাযীনা খাদু, ইতিপূর্বে ওরাও খারাপ পথ, খারাপ নীতি অবলম্বন করেছিল। উলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে ওদের সকল কর্মকে আমি বাজেয়াপ্ত করে দিয়েছি। সব কর্ম, যা কিছু করছে সব আল্লাহ পাক হাবিতাত, নিঃশেষ করে দিয়েছে। কোনো কর্মের প্রতিফল ওরা পাবে না। যা কিছু করতে তো মুনাফিক গিয়েছিল, উপরে উপরে করতে ভালো, কিন্তু ভিতরে কি ছিল ভাই, মুনাফিক গিয়েছিল। এই জন্য আল্লাহ পাক বলেন ওদের সব কিছু আমি দুনিয়া এবং আখিরাতে সব অ্যাবেন্ডেড, পরিত্যক্ত করে দিয়েছি। ওউলাইকা হুমুল খাসিরুন, ওই সকল মুনাফিক এবং কাফেররা ওরাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত।
এরপরে আল্লাহ পাক বলেন আলাম ইয়াতিহিম নাবাউল লাযীনা মিন ক্বাবলিহিম কওম নূহ ওয়া আদ ওয়া সামূদ, ওদের কাছে কি ইতিপূর্বে জাতি কওমে নূহ আলাইহিস সালামের জাতির ধ্বংস, আল্লাহ পাক ওদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, বন্যা। ও আদ জাতি, যাদেরকে আল্লাহ পাক কঠিন বায়ু শক্তিশালী বায়ু, সেই বাতাস দিয়ে আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করেছিলেন। ওয়া সামূদ, যাদেরকে আল্লাহ পাক বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছিলেন। কওম ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের জাতিকে সেই নমরুদ, কিভাবে আল্লাহ পাক ওকে শাস্তি দিয়েছে, এটা ন্যাংরা মশা দিয়ে। অন্য নবীদের মারছে ভালোবাসা দিয়ে, আল্লাহ পাক নমরুদকে মারছে কি দিয়ে? ন্যাংরা মশা দিয়ে। ন্যাংরাটা খাইছে, আল্লাহ অনুমতি দেন, পালা গেল, ধরি ওঠে, ধরো ভিতরে ঢুকে গেছে, ভিতরে এত জ্বালা যন্ত্রণা করতেছে, সুদা দেবে, তাও ভালো লাগে না। অনেক কিছুতে পিঠে ভালো লাগে না, সুদাতে পিঠে দিয়ে ভালো লাগে। রাত দরবারে বসে আছে, সুদাতে পিঠে আছে। আল্লাহ পাক বলেন এই সকল ইতিহাস ওদের কাছে পৌঁছে না। ওয়াসহাবু মাদিয়ান, এবং মাদিয়ানের অধিবাসী, যাদেরকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। ওয়াল মুতাফিকাত, উল্টিয়ে দেওয়া জাতি, ওই যে লূত সম্প্রদায়, যাদেরকে আল্লাহ পাক যারা সমকামিতা লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক যাদেরকে এইভাবে তুলে এইভাবে ফেলেছে। আজও আছে সেই জাতির স্মৃতি। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্নগামী নিম্ন ভূমি ওটা সডম নগরী, যেটাকে বলা হয়। আল্লাহ পাক বলেন এই সকল নিউজ ওদের কাছে আসে নাই নাকি? ওরা কি এগুলো জানে না নাকি? মুনাফিকগিরি পরে টিকে দেখতে পারবে, এই সকল জাতিদেরকে আমি ধ্বংস করে দিচ্ছি। কি পাওয়ারফুল ছিল সেই নমরুদ, কি ক্ষমতাবান ছিল সেই ফিরআউন, কি ক্ষমতাবান ছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। আদ জাতি, যারা পাহাড় কেটে কেটে ঘর বানাতো, এবং বলতো কে আছে আমাদেরকে ধ্বংস করবে। বাতাস যখন প্রবাহিত হতো, বাতাসের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতো, অনেক সুদাম দেহের অধিকারী ছিল। এই সকল জাতিদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক বলেন এই সকল নিউজ ওদের কানে যায় না, ওরা শোনে না নাকি? আতাতহুম রুসুলুহুম বিল বায়িনাত, প্রত্যেক নবী রাসূলগণ সব কিছু সুস্পষ্ট দলিল প্রমাণাদি নিয়ে ওদের কাছে এসেছিল, কিন্তু এর থেকে ওরা শিক্ষা নেয় না। ফলে আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছেন। যে জাতি যেমন আল্লাহ পাক ওরকমভাবে কি করে ধ্বংস করে। যেই জাতি যত যে বিষয়ে পারদর্শী হয়, যে বিষয়ে বেশি বাহাদুরি দেখায়, আল্লাহ পাক ওই জাতিকে ওরকম শাস্তি দিয়ে ধ্বংস করে। এই যে আপনার 2020 সালে করোনাকে বলা হয় যে পৃথিবীর বুকে চিকিৎসা শাস্ত্রে এত উন্নতি সাধন ইতিপূর্বে হয় না, যেটা 2020 সালে এই সময়গুলোতে হয়েছিল। আল্লাহ পাক আরসির একটা ভাইরাস, করোনা ভাইরাস পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক এমনভাবে আল্লাহ পাক মানুষদেরকে গৃহবন্দী করে রেখেছিলেন। অদ্যবধি পর্যন্ত মানুষ এটা বেরই করতে পারে না যে করোনাটা কি কি এত চিকিৎসা উন্নত। যে জাতি যেমন যে বিষয়ে পারদর্শক, আল্লাহ পাক এই জাতিকে কি ওভাবে ধ্বংস। আমাদের গতটা বলতে হয় কিছু কিছু কথা, সব কিছু নিজের নিয়ন্ত্রণ নিছিল না। মানুষ মনে করতো যে এদের সব, এদের কি এদের সব, পুলিশ বাহিনী এদের, অমুক বাহিনী এদের, অমুক বাহিনী এদের। কিন্তু দেখেন ঠিকই ওই জনবল দিয়ে আল্লাহ ধ্বংস করে। প্রশ্ন মনে রাখবেন, যে জাতি যে বিষয়ে বেশি বাহাদুরি করে, আমার এত আছে, আমার এত আছে, আমি এই বিষয়ে খুব পারদর্শী, ওর অহংকার যদি বেড়ে যায়, ওর জুলুম যদি বেড়ে যায়, আল্লাহ ওই ক্যাটাগরির শাস্তি দিয়ে ওদেরকে ধ্বংস করে। এটা আল্লাহ নমরুদ কি পরিমাণ শক্তিশালী ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন আগুন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকুণ্ড নিজে বানিয়েছিল। পুকুর দিয়ে পাখি পর্যন্ত উড়ে যেতে পারতো না, পুড়ে সারকার হয়ে যেত। সেই নমরুদকে আল্লাহ মশাদায় বসছে, কি দেওয়া মশাদায় বসছে। এই জন্য প্রিয় বিষয়গুলো আসলে বোঝা দরকার। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে যদি কোনো বিষয়ে পারদর্শিতা দান করে, বিভিন্ন গর্ব করতে গর্ব করতে ঠিক ওই ধরনের কিছু দিয়ে কি
ধ্বংস করে দিল। আতাতুহুম রুসুলুহুম বিল বায়িনাত, ওদের কাছে নবী রাসূলগণ সব কিছু নিয়ে এসেছিলেন, এরপরে ওরা শিক্ষা গ্রহণ করে নাই। ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কোনো জাতি কোনো ব্যক্তির প্রতি জুলুম করেন না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং কোনো জাতি এবং ব্যক্তি নিজের প্রতি কি করে? জুলুম করে। নিজের প্রতি কি করে? জুলুম করে। কোরআন কারিমে আপনি যদি পড়েন দেখবেন, আপনি যদি 4টা ভাগে ভাগ করেন তাহলে দেখবেন একটা ভাগ যদি শুধু ইতিহাস, শুধু কি? শুধু ইতিহাস। এই ফিরআউন জাতির কথা, এই নমরুদের কথা, এই নূহ আলাইহিস সালামের জাতির কথা, এই সালেহ আলাইহিস সালামের জাতির কথা, হুদ আলাইহিস সালামের জাতির কথা, এগুলো আল্লাহ পাক এমনি দিয়েছেন না, এগুলো জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ওই সব কিছু ইতিহাস আল্লাহ পাক কোরআন কারিমে দিয়ে বারবার আমাদেরকে জানানো হচ্ছে, দেখো তোমরা কি শক্তিশালী, এর চাইতে অনেক গুণে শক্তিশালী ছিল ইতিপূর্বে জাতিগুলো। যে ফিরআউন, চিন্তা করছে কি পরিমাণ পাওয়ারফুল হলে যে যেই ফিরআউন মূসা আলাইহিস সালাম দুনিয়াতে যেন আসতে না পারে, এই জন্য হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানকে সে জবে বের করেছিল। এই তার এই বিরুদ্ধে স্লোগান দেওয়ার কোনো লোক ছিল, কি পরিমাণ ক্ষমতাবান ছিল। এরপরও কি সে তুমি ধরতে পারছে? এসবের ইতিহাস আল্লাহ বারবার বলছে। ওই যে কথা বলতে, কথাটা আসলে খুব সুন্দর একটা কথা। জর্জ বার্নার্ড শ, দিস ইজ a sort of history that no one lessons from history. ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এটাই, মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কি? এটা যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। এই বেচারি কথাটা ষোলো বছর 2 দিন আগে যাদের জুলুমের কারণে আল্লাহ ধ্বংস করবে, আবার মানুষ জুলুম করতেছে। নিজের চোখের সামনে দেখবে কি অসম্ভব, আল্লাহ ইম্পসিবলকে আল্লাহ পসিবল করে দিলেন, অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিলেন। এরপরেও মানুষ নেহারা ওই যে ইতিহাস থেকে শিক্ষা নেয়, ইতিহাস থেকে কি নেয় না ভাই? শিক্ষা নেয়। যাই প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে হলে শুনতে হলে শুধু বলা আর শোনা, যারা আমরা বলি, যারা আমরা শুনি, সবাইকে বোঝার এবং আমল করা তৌফিক দান করেন আল্লাহ।